হ্যালো এভরিওয়ান, আমি টায়ার রিডার প্রিয়াঙ্কা দে। আজকে যে টপিকটা নিয়ে আসি সেটা হচ্ছে মেডিসিন। মেডিসিন বলতে আমরা কি বুঝি? প্রথম কথা, মেডিসিন বলতে এটাই বুঝি যে আমাদের যত রাজ্যের অসুখ আছে সেটা একমাত্র মেডিসিনের দ্বারাই ঠিক করা সম্ভব। সেটা যে কোনোই অসুখ হোক না কেন, কোনো শরীরের কোনো ভিতরের অসুখ হোক বা শরীরের কোনো বাইরে যেগুলো অসুখ দেখা যায় সেগুলো হোক, বা ভিতরের যেগুলো দেখা যায় না সেগুলো, দুটোর অসুখই কিন্তু আমরা মেডিসিন দিয়েই ঠিক করি। তো একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমাদের ভেতরের যেসব প্রবলেম হয়, যেগুলো চোখে দেখতে পারি না, বাট ভেতরে প্রচুর প্রবলেম হয়, ব্যথা হয়, পেন হয়, সব কিছু হয়। ডাক্তারের কাছে যখনই যাওয়া হয়, ভেতরের প্রবলেম হোক বা বাইরের প্রবলেম হোক, বাইরের প্রবলেম বলতে মেনলি স্কিন প্রবলেম হোক বা বাইরে যেসব প্রবলেম দেখা যাচ্ছে সেগুলো হোক বা ভেতরের প্রবলেম হোক, ডাক্তার কিন্তু সবার প্রথমেই ওষুধ দেয়, সেটা হচ্ছে খাওয়ার ওষুধ। মেডিসিন যেটা হয় সেটা কিন্তু খাওয়ারই দেওয়া হয়, সেটা যে কোনো প্রবলেমই হোক, খাওয়ার ওষুধ ইজ এ মাস্ট একদম। ধরুন কোনো স্কিনেরই প্রবলেম হলো যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে, ধরুন কারো হাতে কেটে গেল বা কিছু হলো, স্কিনেরই প্রবলেম হলো, সেক্ষেত্রেও কিন্তু শুধু ডাক্তার যে একটা ক্রিম দিয়ে দিবে যে উপর থেকে লাগিয়ে ঠিক করো, সেটা কিন্তু দেয় না। ক্রিম দেয় অবশ্যই, সেটাকে উপর থেকে ঠিক করার জন্য ক্রিম দেওয়া হয়, কিন্তু সেটাকে ভেতর থেকেও জানি ঠিক হয় তার জন্য কিন্তু মেডিসিনও দেওয়া হয়, খাওয়ার মেডিসিন দেওয়া হয়, জানি সেটা ভিতর থেকে কিওর হোক। এমন না যে ওপরে জিনিসটা দেখা যাচ্ছে বলে আমি ওপর থেকে ট্রিটমেন্ট করে দেবো, ভেতরে ট্রিটমেন্ট করার দরকার নেই। শুধু যদি ওপরে ক্রিম লাগিয়ে ঠিক করা যেত তাহলে মেডিসিন খাওয়ারও দরকার পড়তো না। স্কিনের ট্রিটমেন্টও কিন্তু মেডিসিন খেয়েই ঠিক করতে হয়, শুধু যে ওপর থেকে লাগিয়ে ঠিক করা যায় তা কিন্তু না। তো মেনলি জিনিসটা কি দাঁড়াচ্ছে, যে আমাদের যে কোনো প্রবলেমই হোক, বাহ্যিক প্রবলেম বা অভ্যন্তরীণ প্রবলেম, সেটা আমাদেরকে খেয়েই ঠিক করতে হবে, মানে ভেতর থেকে ঠিক করতে হবে, কোনো কিছু ওপর থেকে ঠিক করা যায় না, হয় না, সেটা পুরোপুরি কিওর হয় না যদি ওপর থেকে শুধুমাত্র আমরা ঠিক করতে যাই। ভেতর থেকে পুরোপুরি কিওর করলে তারপরে গিয়ে জিনিসটা ঠিক হবে, পুরোপুরি কিওর হবে। তো সেম ব্যাপার আমাদের লাইফে যেগুলো প্রবলেম আছে, মানি প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফ প্রবলেম, লাভার্স প্রবলেম, জব প্রবলেম, বিজনেস প্রবলেম, সাংসারিক প্রবলেম, যত রাজ্যের প্রবলেম আছে সেগুলো কিন্তু ওপর দিক থেকে ঠিক করার জিনিসই না, একদমই না। ওপর থেকে একদমই ঠিক হয় না, সেগুলোকে পুরোপুরি ভেতর থেকে ঠিক করতে হবে। ভেতর থেকে ঠিক করে কী করে করতে হবে? আমি যদি চাই যে আমার লাইফটা পাল্টাক, চেঞ্জেস আসুক কিছু, আমার লাইফে যেগুলো প্রবলেম আছে প্রবলেমগুলো দূরে সরে যাক, লাইফের প্রবলেম যদি আমি চাই দূরে সরাতে, তাহলে আমার নিজের ভেতরের প্রবলেমগুলো আগে ঠিক করতে হবে, তারপরে গিয়ে বাইরের প্রবলেমগুলো সব সর্ট আউট হবে। ভেতরে যতক্ষণ প্রবলেম থেকে যাবে ততক্ষণ কিন্তু বাইরের প্রবলেম সর্ট আউট হবে না, কোনোভাবেই হবে না, সেটা সম্ভবই না। তো ভেতর থেকে প্রথম কথা ঠিক করতে হবে। কী করে ঠিক করতে হবে? ওই একই উপায়, দীক্ষা, নাম জপ, স্যারেন্ডার, উপায় সব একই। প্রবলেম আমি আগেও বলছি, প্রবলেম যত রাজ্যেরই হোক উপায় সব একই। যখন আমরা নাম জপ করা শুরু করি, দীক্ষা নিয়ে নাম জপ করা শুরু করি, তখন আমাদের ভেতর থেকে সব কিছু চেঞ্জেস হওয়া শুরু করে। সেই নাম জপটা আমাদের ষড়রিপুতে গিয়ে ধাক্কা মারে, ষড়রিপুতে গিয়ে যখন ধাক্কা মারে জিনিসটা, আমরা ভেতর থেকে চেঞ্জেস হই, তখন গিয়ে আমাদের বাইরের প্রবলেমগুলোও ঠিক হয়। যতক্ষণ না আমরা নিজের ভেতর ঠিক করব, ততক্ষণ বাইরের কোনো প্রবলেমই ঠিক হবে না। আমরা যখন যখন নাম জপ করি, আমাদের লাইফে দেখবেন যে উটকো মানুষজন আসতে থাকে, কিন্তু নাম জপ করলে কিন্তু উটকো মানুষজন আসা বন্ধ হয়ে যায়। কারণ ভেতর যত কিওর হবে, বাইরের পরিস্থিতিও, বাইরের সব কিছু ঠিক হতে শুরু হয়ে যাবে। এটা হচ্ছে মেন ব্যাপার। এটাই মানুষ বুঝতে চেষ্টা করে না, যে প্রবলেম আসছে আমরা উপর থেকে কিছু করে, তন্ত্র করি বা উপর থেকে কিছু করে ঠিক করার চেষ্টা করি, কিন্তু সেটা পার্মানেন্ট হয় না, সেটা টেম্পোরারি হয়। যদি আমরা ভেতর থেকে চেঞ্জেস হয়ে যাই না, সেই জিনিসটা পুরোপুরি পার্মানেন্ট হয়ে যাবে, সেটা টেম্পোরারি হবে না, পুরোপুরি একদম কিওর হয়ে যাবে। তো যদি কেউ চান যে লাইফটাকে চেঞ্জেস করতে, লাইফে যে কোনো প্রবলেমে আসুক সেটার সাথে ফাইট করতে, সেটার সাথে চেঞ্জেস করতে, তাহলে আগে নিজের ভেতরকে চেঞ্জেস করুন। নাম জপ করে করে নিজের ষড়রিপুকে আগে চেঞ্জেস করুন, আগে কন্ট্রোলে আনুন। নিজের ষড়রিপু কন্ট্রোল করা মানে হচ্ছে বাইরের প্রবলেম সব সর্ট আউট হয়ে যাওয়া, আর কিচ্ছু না। পুরোপুরি কানেক্টেড দুটো জিনিস, একদম। এখন বলবেন যে রিলেশনশিপের সাথে বাইরের ভিতরে কি সম্পর্ক? ভেতরে সম্পর্ক তো, মনটা তো ভিতরে বসে আছে। তো মনটাকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমি রিলেশনশিপটাও কন্ট্রোল করতে পারবো। আমাদের আগের দিনে আমি চাকরা নিয়ে যখন বলছিলাম, যে আমাদের ভেতরে যে 7 চাকরা আছে সেটাকে যদি আমরা হিলিং করে দিই, সেটাকে যদি পুরোপুরি কিওর করে দিই, আমাদের রিলেশনশিপের প্রবলেম, মানি প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, জব, বিজনেস প্রবলেম, ফ্যামিলিগত যত প্রবলেম সব কিওর হয়ে যাবে, সব কিওর হয়ে যাবে যদি 7 চাকরা ক্লিনজিং থাকে একদম। তাহলে যত রাজ্যে কোনো প্রবলেম আপনার অ্যালায়েন্সে আসবেই না, আপনার ফ্রিকোয়েন্সিতেই আসবে না কোনো প্রবলেম।
তো ওই জন্য মানুষকে সব কিছু ভেতর থেকে চেঞ্জেস করতে হয়, ভেতর থেকে চেঞ্জেস করুন সব কিছু, দেখুন বাইরের প্রবলেম সব সর্ট আউট হয়ে গেছে। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।